দর্শক বন্ধুরা, আজকে দ্বিতীয় ভাব নিয়ে কথা বলবো। দ্বিতীয় ভাব থেকে অনেকেই শুধু ধরে নেয় যে অর্থ সম্পর্কিত যে কোনো বিষয় বিচার করা হয়। দ্বিতীয় ভাব থেকে আমি যদি বলি মাতা লাভ বিচার করা হয়। মাতা হচ্ছে চতুর্থের একাদশ ঘর হচ্ছে দ্বিতীয়, তাই মাতার লাভ মানে মাতার সাফল্য ঘর কিন্তু দ্বিতীয় ঘর। আবার যদি আমি পিতা ধরি, তাহলে নবম থেকে নবমের ষষ্ঠ হচ্ছে দ্বিতীয়, 9, 10, 11, 12, 1, 2, আর নবমের ষষ্ঠ, তাহলে পিতার শ্রমও ধরা হয়ে থাকে। তাহলে মাতা পিতা হয়ে গেল। এবার যদি স্ত্রী ধরি, স্ত্রী কিন্তু সপ্তমের অষ্টম ভাব হচ্ছে দ্বিতীয়, তাহলে স্বামী বা মানে স্ত্রী বা স্বামীর ক্ষেত্রে মানে উল্টো দিকের ক্ষেত্রে মৃত্যু ধরা হয়ে থাকবে। পিতার রোগ ভোগও কিন্তু এই দ্বিতীয় ভাব থেকে ধরা হয়ে থাকবে। তা এইভাবে যদি বিচারে যান তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে।